মানুষের মাঝে আমরা উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গের এই ছাত্র আন্দোলন সম্মিলিত বিশ্ববিদ্যালয় এবং আমাদের সাথে আপনারা সাংবাদিক সহযোগীরা আপনারা আমাদের জুলাই বিপ্লবে অসংখ্য অবদান রয়েছে আপনাদের সেই জন্য ছাত্রলীগের বিশুদ্ধ সংগঠনের কর্মীরা ধর্ষণের হুমকি দেয়। আমরা দেখি আমাদের সচিবালয়ে রহস্যমূলক আগুন লাগে, তখন আসলে আমরাও চিন্তা করি এই সরকার আসলে কার, এই সরকার কারা চালাচ্ছে। সরকার যদি ছাত্ররাই চালাতো তাহলে হয়তো আমাদের উপর এরকম বর্বরচিত আচরণ হতো না। এখন আমরা চিন্তা করছি আসলে আমাদের এই বিপ্লব আসলে আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারিনি। এই সরকার আমি এখনো সরকারকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা যদি না পারেন আপনারা পদত্যাগ করেন। বিশেষ করে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রশাসনকে বলতে চাই, আপনারা এখানে আছেন জনগণের সেবক, কিন্তু আপনারা যদি দালালি করেন, আপনারা যদি দুর্নীতি করেন, এখনো সময় আছে। 24-এর যে স্পিরিট সেটা কিন্তু দমে যায়নি। আমরা যদি আবার জেগে উঠি আপনারা কিন্তু ঘর ছেড়ে পালাতে ভাবতে হবে। আমি সর্বশেষে আমি কথা বাড়াবো না, আমার আরো সংগ্রামী ভাইয়েরা আরো অনেক ভালো ভালো কথা বলতে পারবে। তো আমি এভাবে বলে যাই, আমি এই মুহূর্তে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র এবং জনতার কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা দ্বিতীয় বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন। যে কোনো সময়ে আমরা দ্বিতীয় বিপ্লবে নামবো যদি এই সরকার এই পরিস্থিতি সামলাতে না পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।